আমাদের ফার্স্ট যে বিষয়টা বলে আমরা ক্লাস শুরু করব সেটা হচ্ছে একজন করদাতা, একজন চাকুরিজীবী, উনি আপনার কাছে আসলেন এবং এসে বললেন যে ওনাকে ওনার ট্যাক্সটাকে ক্যালকুলেশন করে দেওয়ার জন্য। এখন আপনি যে ক্যালকুলেশন করে দিবেন, আপনি কীভাবে কী ক্যালকুলেশন করে দিবেন, সেটা হচ্ছে উল্লেখযোগ্য বিষয় যে আপনি আসলে তাকে কী করবেন। তাকে তার এমনি এমনি ট্যাক্সের বিষয়গুলি দিয়ে দেওয়া যাবে না, প্রোটোকল আছে, আইনে আমাদের বলে দেওয়া আছে। একটা হচ্ছে একজন করদাতা চাকরি করে, আপনি তার কাছ থেকে কী কী জানতে চাইবেন। ফার্স্ট আপনি যে কোশ্চেনটা তাকে জানবেন যে আপনার বেসিক স্যালারি বা মূল বেতনটা কত। প্রতিটা চাকরির মধ্যে একটা মূল বেতন বলে একটা ব্যাপার থাকে। আপনি ফার্স্ট কোশ্চেন ক্লায়েন্টের কাছে আপনার বেসিক স্যালারি বা মূল বেতন কত, কারণ এটা পুরোটাই আয়। এরপর যাব 2 নম্বর, বিশেষ কার্যক্রম সম্পাদন করার জন্য বিশেষ বেতন দেওয়া হয়, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ বেতন এটা সম্পূর্ণ যোগ হবে। আপনাদের যে রেশিওগুলি মুখস্থ করতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা কিন্তু মাথায় রাখেন, আপনাদের কিন্তু আগামী ক্লাসে আমরা একটা শর্ট কোশ্চেন আমরা এক্সাম নেব। অনলাইনে আপনাদের ছবি পাঠিয়ে দিব, আপনি লিখে এটা আমাকে উত্তর পাঠাবেন। আগামী ক্লাস থাকবে এক্সাম আপনাদের বইটার মধ্যে। আরফিনা, মাহবুব, আপনারা একটু বেশি মনোযোগ দিয়ে শোনেন। বাকিরা তো জানবেই, কিন্তু বাকিদের জন্য তো পরীক্ষা না। ওখানে যে প্রশ্ন আমরা পড়াচ্ছি, এর আগে যে 100টা প্রশ্ন আছে, 100টা প্রশ্ন পরে প্রস্তুতি নিয়ে রাখবেন। এর উপর থেকে আমরা মোটামুটি 30টা কোশ্চেন করব এবং 30টা প্রশ্ন আপনাদের লিখে ছবি তুলে আমাকে পাঠাতে হবে। আর যে সরাসরি আসেন, ভেরি ওয়েলকাম। সরাসরি তো ক্লাস করেনি আপনারা। আর যদি কারো কাছে এ সংক্রান্ত বইয়ের ঘাটতি থাকে, যদি আলপনার কাছে বই না থাকে, তাহলে আমরা প্রয়োজনে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিব, ওখান থেকে পড়ে নেবেন। আলপনার কাছে কি বই আছে কিনা? আলপনা, আপনার কাছে বই আছে? না স্যার, আমার কাছে বই নেই। কেন? আমি 100টা প্রশ্নের ছবি তুলে পাঠিয়ে দিব। মাহবুব আছে, মাহবুব পাঠিয়ে দেবে। আরফিনার কাছে বই আছে, আরফিনা বই তুলে মেসেঞ্জারে শেয়ার করে দিব। আমার 3জনের মধ্যে একজন। আমি যদি ব্যস্ত থাকি, তাহলে আমি আশা করব মাহবুব বা আরফিনার যদি ক্যামেরাতে কোনো সমস্যা না থাকে মোবাইলে, তাহলে 100টা প্রশ্নের ছবি আছে, তুলে গ্রুপে দিয়ে দিবেন, যাতে নেক্সট ক্লাসে আপনি এক্সাম দিতে পারেন। আমাদের পড়াচ্ছি 1 মাস হয়ে আসলো, কতটুকু পড়ছেন এটা আমরা এখন থেকে আস্তে আস্তে এক্সামে যাব। আরফিনা বা স্যার মাহবুব, 100 কোশ্চেন যে ছোট, এক কথায় স্যার প্রশ্ন। 100 কোশ্চেন ছোট 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 প্রশ্নগুলো। হ্যাঁ, এই যে ইসের মধ্যে আছে, এক কথায় প্রকাশ করুন এই চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। এটা ছবি তুলে আপনি একটু পাঠিয়ে দিন, আজকের মধ্যে পাঠিয়ে দিবেন, যাতে সেটা পড়তে পারে, নেক্সট ক্লাসে আগে এক্সাম দিতে পারে। এরপর যেখানে আলোচনা করছিলাম, মূল বেতন। মূল বেতন যোগ হবে বিশেষ, যদি কোনো কারণবশত বেতন দেওয়া হয়, যে বিশেষ কোনো কাজ করে সেই জন্য বেতন দেবে, সেটাও পাবে। 3 নম্বর হচ্ছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা ওই বেতনের মতো নেই, এক্সট্রা বিভিন্ন আনুষঙ্গিক বিষয়। এটা এক ধরনের ভাতা, অ্যালাউন্স। ভাতা ইংলিশ মানে অ্যালাউন্স।
4 নম্বর হচ্ছে বোনাস। চাকরির সুবাদে অনেক সময় বোনাস দেওয়া হয় কাজ বাবদ, বিভিন্ন উপলক্ষে বলে আপনাদের বোনাস দেওয়া হবে, সেটাও একটা আয়ের অংশ। 5ম হচ্ছে দস্তুরি। দস্তুরি মানে হচ্ছে ফি, এগুলো বিদেশি শব্দ, আমাদের কমন শব্দ না। দস্তুরি ও ফিস ঘুরে ফিরে একই কথাই, ফি আর কি, বিভিন্ন ফি-টি যদি দেওয়া হয় এগুলি হবে। 6 নম্বরটা হচ্ছে যদি ক্ষতিপূরণ মালিক পক্ষ থেকে দেওয়া হয়, যেহেতু চাকরি করে তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে সে ক্ষতিপূরণ দাবি করতে পারবে, সেটাও একটার মধ্যে যাবে। ক্ষতিপূরণ যদি প্রতিষ্ঠানগত ক্ষতিপূরণ হয় তাহলে সেটাও তার একটা আয়ের একটা যোগ বলে, কাউন্টেবল বলে, এটা গণনার মধ্যে আসবে। অগ্রিম যদি বেতন নেয়, কোনো কারণবশত অগ্রিম বেতনের দরকার পড়েছে, কেউ অসুস্থ, স্যার আমার বেতনটা যদি অগ্রিম দেন 1 মাস বা 2 মাস, তাহলে স্যার আমার উপকার হয়েছে। অগ্রিম বেতন যে নিয়েছে এটাও তার একটা আয়, কারণ সে তো পরবর্তীতে তার হিসাব থেকে তো কাটা হবে, তো সে টাকাটা পেলো না, যেহেতু সে টাকাটা পেলো তাহলে এটা অগ্রিম বেতন বা এটা আয় হিসেবে যাবে। এরপর হচ্ছে বকেয়া বেতন। ইতিপূর্বে কোনো বেতন বকেয়া পড়ে থাকে, আপনি তোলেন নাই, এখন যদি বেতন তোলেন তাহলে আপনার আয় বেড়ে গেল না। আপনি ইতিপূর্বে বেতন তোলেন নাই, এবছর বেতনটা তুলেছেন বকেয়া হিসাবের, তাহলে ওইটা আপনার আয়ের মধ্যে যাবে। এরপর হচ্ছে চাকরির যখন আপনি একটা মানুষ অবসরে চলে যায় তখনও যে বিষয়টা আসে সেটা হচ্ছে অবসর ভাতা। এটা কিছু বিধিনিষেধ আছে, যেমন বলা হচ্ছে, আচ্ছা অবসর ভাতাটা পরে আসে, আমরা মূলত যাচ্ছি হচ্ছে কী কী জব করা অবস্থায় কী কী পাচ্ছে। আমরা আপাতত কী কী যোগ হবে এগুলি একটা অংশ পড়লাম।